আমার এক কাজিন আমার অফিসে জব করতো। সেও এসইও এক্সপার্টস এবং আমার অফিসেই এসইওর কাজ করতো আমার ওয়েবসাইটগুলা। তো 2018-19 সাল থেকে 2021-22 সাল পর্যন্ত আমার সাথে কাজ করছে। এরপর সে রাইট নাও সে ফ্রিল্যান্সার হিসেবেই ফুল টাইম ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতেছে, ইন্ডিভিজুয়াল ফ্রিল্যান্সার হিসেবে। সো রিসেন্ট একটা ঘটনা আমি যদি শেয়ার করি, সেটা হচ্ছে যে যখন আ সে তো এই মুহূর্তে কোথাও ট্রেডিশনাল কোনো জবে নাই। হুম। সো তার বিয়ে-শাদীর ব্যাপার নিয়ে কথা হচ্ছে। সো যখন মেয়ে পক্ষ জিজ্ঞেস করছে যে ছেলে কি করে? ছেলে ফ্রিল্যান্সিং করে। তো যেহেতু মফস্বল এলাকা বা গ্রাম অঞ্চলের মানুষজন এখনো পর্যন্ত অ্যাওয়ার না। ইভেন দো শহর অঞ্চলেও এখনো আমার মনে হয় না যে খুব বেশি নলেজ আছে যে ফ্রিল্যান্সিং আবার কি? ওকে, মানে এটা এমন একটা বিষয় হয়ে গেছে যে এখনো পর্যন্ত মানুষ সচেতন না এই ব্যাপারে। এবং একজন ফ্রিল্যান্সিং করে সে সঠিক মর্যাদাটা সঠিক মর্যাদাটা পায় না, সঠিক রেসপেক্টটা পায় না, তার কোনো আইডেন্টিটি নাই। বাট সে কিন্তু লাখ লাখ টাকা ইনকাম করতেছে। রাইট। অনেকে, মানে আমার দেখা আমার ফ্রেন্ড সার্কেল অনেকে আছে যারা মাসে 10 লাখ 15 লাখ টাকা ইজিলি ইনকাম করতেছে, বা 2-1 লাখ তো নর্মাল ব্যাপার যারা রেগুলার ফ্রিল্যান্সিং করে। বাট তারা আমাদের সোসাইটি থেকে ওই সম্মানটা পাচ্ছে না, ওই রেসপেক্টটা পাচ্ছে না। ইভেন তো তার কাজ সম্পর্কে মানুষের ধারণাই নেই। হুম। ধারণা নাই থাকতে পারে, ওইটা বিষয় না। বাট এই যে ফ্রিল্যান্সাররা আইডেন্টিটি ক্রাইসিসে ভুগতেছে, এই ব্যাপারটা আপনি কিভাবে দেখেন? হুম। এই ফ্রিল্যান্সার আইডেন্টিটি ক্রাইসিসটা নিয়ে অলরেডি বাংলাদেশ কাজ করতেছে আইসিটি ডিভিশন। আর এটা ট্রু, এটা আমার বিয়ের ক্ষেত্রেও হইছে। হ্যাঁ, সো আমিও নিউলি ম্যারিজ বেশিদিন না। সো আমার কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। সো এটা 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 দেখেন, এটা আজকে থেকে না, এটা শুরু থেকেই। ছেলে কি করে? ফ্রিল্যান্সার। তার মানে কি? ফ্রিল্যান্সিং আর কি? অথচ একজন ট্র্যাডিশনাল জব হোল্ডারের থেকে একজন ফ্রিল্যান্সারের 2 টাইমস ইনকাম কিন্তু বেশি। Yeah. বাট সেটা কিন্তু তারা এমন করে না। আবার কিন্তু ঠিক সেম গার্জিয়ানরাও এটা মেজার করে কার ইনকাম কত বেশি। বাট যখন দেখে ও ফ্রিল্যান্সার, ওর ইনকাম বেশি, ও একটা ব্যাংকার, ওর ইনকাম কম, ও কি দাম দেয় বেশি। তো আমি এখানে একটা, এবং সে শুধু অনেকগুলা কান্ট্রিতে না, সে অনেকগুলো ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করতেছে। তার জাস্ট মানে স্কিলের লেভেল দেখেন এবং এক্সপিরিয়েন্সের লেভেলটা দেখেন। ঠিক অপর সাইডে যিনি একটা XYZ এর ব্যাংকার, একটা কান্ট্রিতে বসে, একটা অফিসে বসে ওই কোম্পানির বাইরেই যেতে পারছে না। তাকে কিন্তু সারাক্ষণ ওই কোম্পানির মধ্যেই থাকতে হচ্ছে। Yeah. অপরদিকে যিনি আছেন, উনি কিন্তু পুরো দেশের, মানে পুরো দেশ তো আছেই, পুরো ওয়ার্ল্ডের, মানে প্রত্যেকটা কান্ট্রি নিয়ে কাজ করছে, প্লাস প্রত্যেকটা কান্ট্রির জন্য ইন্ডিভিজুয়াল ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করছে। সো এখানে তো আমার দৃষ্টিকোণ, নর্মাল দৃষ্টিকোণ থেকে দেখলে আমি বলবো যে যিনি ফ্রিল্যান্সিং করছে সে তো এর থেকে অনেক আগে আগে আছে, তাই না? সো কনসেপ্ট খুব ক্লিয়ার করে বলে দিচ্ছি, যারা ফ্রিল্যান্সার বাট হীনমন্যতায় ভুগছে তারা যেন এটা খুব প্রাউডলি বলতে পারে, কেন আমি তার থেকে বেটার। সবাই বেটার আমরা, তাই না? আমরা সবাই বেটার, আমরা কেউ খারাপ তা না। তবে এখানে আমি একটু কনসেপ্টটা ক্লিয়ার করে দিই, যেটা আমরা বা যারা ফ্রিল্যান্সার আছে, যারা হীনমন্যতায় ভুগছে, ব্যাপারটা হচ্ছে এরকম। ধরেন এমপ্লয়ি এ, সে একজন কর্পোরেট জব হোল্ডার, এবং একজন বি, সে হচ্ছে ফ্রিল্যান্সার। এ অ্যান্ড বি। যিনি এ, আমি কর্পোরেট জব হোল্ডার, আমি ধরে নিলাম সে জব করে একটা এনজিও গ্রুপ বা একটা ব্যাংকে, ধরি আমি ব্যাংকে জব করে। ধরেন সে একটা XYZ ব্যাংকে জব করে। তার গণ্ডি, তার সীমাবদ্ধ, তার নলেজ একটা কোম্পানিতে, একটা কান্ট্রিতে, মানে একটা দেশে এবং একটা অফিসের মধ্যেই সীমাবদ্ধ। অপরদিকে যে আমার এমপ্লয়ি বি আছে, ফ্রিল্যান্সার, একই ব্যক্তি মাল্টিপল কান্ট্রিতে, মাল্টিপল নিশ নিয়ে, মানে ইন্ডাস্ট্রি নিয়ে, মাল্টিপল স্কিল নিয়ে কাজ করছে। আমি যদি দুজনকে কোনো একটা ইন্টারভিউ বোর্ডে বসাই, আপনার কি মনে হয় কার স্কিল এক্সপেরিয়েন্স বেশি? ফ্রিল্যান্সারের। ফ্রিল্যান্সারের। সো এখানে যে অ্যাজ ওয়েল এজ ফ্রিল্যান্সার হইতে গেলে তার প্রতিদিন দিন দুনিয়ায় যা আপডেট আসতেছে সেটা নলেজ রাখতে হচ্ছে। রাইট। আর যিনি
এ ট্রেডিশনাল জব করছে, উনিও কিন্তু গুড, খারাপ বলছি না কিন্তু আমি। হুম। জাস্ট আমাদেরকে যারা ফ্রিল্যান্সার, এই যেটা জাতিগোষ্ঠীকে খারাপভাবে দেখানো হয়, আমি এটার এগেনস্টে কথা বলছি বা তাদের হয়ে কথা বলছি। যখন আপনি দেখবেন যে একজন ফ্রিল্যান্সার বাংলাদেশে বসে অস্ট্রেলিয়ায় কাজ করছে, ইউএসএ তে কাজ করছে, দুবাই কাজ করছে, তারপর আপনার কানাডায় কাজ করতেছে, পাকিস্তান কাজ করতেছে, আরো অনেক কান্ট্রিতে কাজ করতেছে। ইউরোপ তো আমি এখনো বললামই না, ইউরোপে অনেক কান্ট্রিতে কাজ করতেছে একটা জায়গায় একটা রুমে বসে থাকতে হচ্ছে। Yeah. অপরদিকে যিনি আছেন উনি কিন্তু পুরো দেশের, মানে পুরো দেশ তো আছেই, পুরো ওয়ার্ল্ডের মানে প্রত্যেকটা কান্ট্রি নিয়ে কাজ করছে, প্লাস প্রত্যেকটা কান্ট্রির জন্য ইন্ডিভিজুয়াল ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করছে। সো এখানে তো আমার দৃষ্টিকোণ, নর্মাল দৃষ্টিকোণ থেকে দেখলে আমি বলবো যে যিনি ফ্রিল্যান্সিং করছে সে তো এর থেকে অনেক আগে আগে আছে, তাই না? সো আমাদের যেটা এখন করা উচিত যে এই জিনিসটা আমরা কিভাবে বিয়ের সময় বোঝাবো। আমরা বলতে পারি আমরা নিজেদেরকে, যেহেতু ফ্রিল্যান্সিং, আর এখন বাংলাদেশে না দুইটা নাম খুব বাজেভাবে মানে বাজেভাবে দেখছে, এক ফ্রিল্যান্সিং আর এন্টারপ্রেনার। এখন ঘরে ঘরে এন্টারপ্রেনার, ঘরে ঘরে ফ্রিল্যান্সিং, তাই না? যেটা করা উচিত, বিয়ে হোক বা যে কোনো নিজেকে পরিচয় করে দেওয়া হোক, আমাদের করতে হবে, বলতে হবে এটা আমি বাংলাদেশে বসে 3টা দেশে রিমোট জব করছি। ফ্রিল্যান্সিং বলা দরকার নেই, এটা তো অন কাইন্ডস অফ রিমোট জবই। রিমোট জব। রিমোট জব না, আমি বাংলাদেশে বসে একটা কোম্পানির মার্কেটিং করছি, তার সেলস এনে দিচ্ছি, তার প্রমোশন করতেছি, যেটা তো বাংলাদেশেও আপনি ধরেন যে একটা সিডিএ একটা হসপিটাল, সেখানে একটা মার্কেটিং টিম আছে, গ্রুপ আছে, তারা শুধু কি করতেছে, সিডিএ গ্রুপের মার্কেটিং করতেছে। আর ওই যে ফ্রিল্যান্সার, ও তো শুধু অস্ট্রেলিয়ার জন্য হসপিটাল কাজ করতেছে, ইউকের জন্য হয়তো বা ক্লোথিং ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করতেছে, সে হয়তো বা দুবাইতে রিয়েল এস্টেট নিয়ে কাজ করতেছে। অর্থাৎ তার কিন্তু মাল্টিপল এক্সপেরিয়েন্স, Yeah. যেটা আমাদের দেশের ট্রেডিশনাল জবের থেকে মানে 100x এক্সপেরিয়েন্স একজন পার্সন। সো আমাদের যেটা বিয়ে শাদী যখন এটা আসবে, আমরা ধরেন সে যদি ইউএস এর একটা XYZ কোম্পানিতে রিমোট জব করে, সে বলতে পারে আমি XYZ এর বিজনেস ডেভেলপার, বা আমি XYZ এর আইটিতে আছি, বা আমি XYZ এর একজন ডিজিটাল মার্কেটার, এটা আমার রিমোট জব, বাট কোম্পানি হচ্ছে ইউএস এর। দেখবেন তাকে ছোট করে দেখার কোনো প্রশ্নই আসে না এখানে। বাট এখানেও আমাদের দোষ, আমরা ডেলিভারি দিতে পারি না, বলতে পারি না, যেমনটা লোকাল ক্লায়েন্টের ডিলও আমরা করতে পারি না। সো কিছু কমিউনিকেশন গ্যাপস এখানে আমাদের আছে, এগুলো ঠিক করলে জিনিসগুলো নিয়ে প্রবলেম হওয়ার কথা না।